আসসালামু আলাইকুম। এখন আমি আছি সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশন। আজকের যাত্রা মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে। আজকে আমি ভ্রমণ করব লালমনিরহাটের লালমনি এক্সপ্রেস ট্রেনে করে। সেই ট্রেনটি এখানে আসার কথা 4টা 20 মিনিটে, কিন্তু প্রায় 2 ঘন্টা লেট করে 6টা 35 মিনিটে প্রবেশ করে লালমনি এক্সপ্রেস ট্রেনটি। লালমনি এক্সপ্রেসের ট্রেনের বগির ভিতরের দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ভিতরে প্রবেশ করলেই এরকম দরজা দেখতে পারবেন, আর এইদিকে হচ্ছে এই বগি, আর এখানে রয়েছে একটি ওয়াশরুম, সাথে বেসিং আর আয়না, আর এখানে রয়েছে বগি। তো আমাদের আজকের এই ট্রেনটি মনসুর আলী রেলওয়ে স্টেশনে 2 মিনিট অপেক্ষা করে 6টা 37 মিনিটে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এই বাইকগুলো আমাদের সাবধান করে দিচ্ছিল মোবাইল যেন সাবধানে রাখি, যে কোনো মুহূর্তে মোবাইল ছিনতাইকারীরা নিয়ে যেতে পারে। তো আপনারা ট্রেন ভ্রমণে অবশ্যই সাবধানতার সহিত চলাচল করবেন, যে কোনো সময় কিন্তু আপনার মোবাইলটি ছিনতাইকারীর কবলে চলে যেতে পারে। আমাদের ট্রেনটি 40 কিলোমিটার গতিতে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। আমাদের লালমনি এক্সপ্রেস ট্রেনটি সয়দাবাদ রেলওয়ে স্টেশন পার হয়ে যমুনার রেল সেতুতে প্রবেশ করতেছে। আমার সামনে যে লাইটিং করা সেতুটি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে যমুনা সেতু। ওই যমুনা সেতুর পাশেই রয়েছে পুরাতন রেল সেতু। আর এখন আমরা যে রেল সেতু দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নতুন রেল সেতু। রেল সেতুতে ওঠার পরেই প্রচুর শব্দ, একজনের কথা আরেকজন শুনতে পায় না, এমন একটা অবস্থা। তবে এই রেল সেতুতে এখন 50 স্পিডে গতি নিয়ে ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। আমাদের লালমনি এক্সপ্রেস ট্রেনটি 2 মিনিটের জন্য ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছে। 2 মিনিট অপেক্ষা করে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন বাসের রাস্তা এবং ট্রেন যোগাযোগের রাস্তা একই সাথে। এরকম দৃশ্যটা আসলেই অসাধারণ, আর দিনের বেলা আসলে আপনি আরও সৌন্দর্য দেখতে পাবেন। এই লালমনি এক্সপ্রেস ট্রেনে মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার ভাড়া শ্রেণীভেদে 295 থেকে 679 টাকা পর্যন্ত। এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের জন্য আমাদের ট্রেনটি অপেক্ষা করছে প্রায় 7 মিনিট। গাইস, আমরা দেখতে দেখতে চলে এলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদেরকে নামিয়ে দিল 9টা 45 মিনিটে। সময় লেগেছে প্রায় 3 ঘন্টা 8 মিনিট। গাইস, প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আগে আমরা এই গেট দিয়ে এক্সিট হতাম, কিন্তু এখন আর এই গেট দিয়ে এক্সিট হওয়ার নিয়ম নেই। সামনে রয়েছে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেট দিয়ে এক্সিট হতে হবে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ পথ আর 2 নম্বর গেট দিয়ে এক্সিট। তো আমি এখন এক্সিট হয়ে গেলাম। অনেকের টিকিটই দেখলাম চেক করে না, কিন্তু আমি যখন ভিডিও করতেছি তখন আমাকে সামনে এসে আটকে দিল এবং আমার টিকিটটি দেখার পরে আমাকে ছেড়ে দিয়েছে।
তো এখান থেকে আপনারা এক্সিট হওয়ার পর আপনাদের টিকিটটি হাতে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।